লোকের গলাতে 7টা ভাগ জমিনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। লোকটা চাঁদতে পারে না, উকাস পায় না। ফেরেশতারা বলছে আর কিছু লাগবে নাকি, আর খানিক জমি টমি নেবে। লোকটা চেড়া উকাস করতে পারে না, জিঞ্জির বাইনা 7টা ভাগ জমিনকে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহর নবী জিবরাইল কে বললেন, জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ ইয়ার গলাতে 7টা ভাগ জমিনকে ঝুলিয়ে দিয়েছে? ব্যাপারটা কি, কি অপরাধ করেছে বলুন তো? লোকটা খালি চিৎকার করছে বাপরে মারে করে। জিবরাইল বললেন, নবী গো এই লোকটা ছিল পৃথিবীতে আইল চাপার ওস্তাদ। প্রত্যেক বছর লোকের আইল কাটতক, 2 আঙ্গুল 4 আঙ্গুল করে আইল চাপতক, ইটকে হটাতক, পিলারকে হটাইতক, পড়োশিকে কষ্ট দিত, আইলের জমিওয়ালাকে কষ্ট দিয়ে বছরে 2 বা 3 বার আইল চাপতক। কারুর যদি 1 ইঞ্চি 1 ধুল জমি চেপেলেন, কায়ামাতের দিন 7টা ভাগ জমিন, এই পৃথিবীটা 1টা ভাগ, এর নিচে আরেকটা পৃথিবী আছে ওটা 1টা ভাগ, তার নিচে একটা দুনিয়া আছে ওটা 1টা ভাগ, 7টা ভাগ সারা পৃথিবীটা গলায় ঝুলিয়ে দিবে ভাই। তো এই লেগে এই কাজ করতে যাবেন না, যেতে হয় না। জমি কাহারুর জমি দাবতে হবে না, কাহারুর জমি বেমানি করতে হবে না, শয়তানি করতে হবে না, কাহারুর 1-2 শতক জমি বেমানি করিয়েন না, মাটির তলে যেতে হবে, হিসাব দিতে হবে। বুঝতে পেরেছেন? একদিন আল্লাহ রসুল এক জায়গা থেকে চলে আসছেন, রাস্তাতে 2টা লোক একবারে এমন আইলিয়া কাজিয়া করছে। একটা লোক বলছে এখানে আইল হবে, এদিককার জমিওয়ালা করছে না এটা আইল হবে, দুজনে খালি হুড়াহুড়ি করছে, বলছে এটা আইল বলে এটা আইল, খুব কাজিয়া চলছে, রাগারাগি চলছে, ঝগড়া চলছে। আল্লাহর রাসূল ওদিক থেকে চলে আসছেন। তো চলে আসছে তো আল্লাহর রাসূলের মাথাতে করেছে কি একটা কলসি আছে, বড় কলসি। এখনকার ছেলেবেলা কলসিও বুঝতে পারবে না, ঘোড়ার ডিম কলসিকে আগে করে, কলসিটা মাথায় করে চলে আসছে। লোক 2টা বলছেন, নবী গো একটু আসেন, এখানে আসেন তো, আমাদের একটা ঝামেলা লেগে আছে, ঝামেলাটা মিটিয়ে দেন তো। আল্লাহ রসুল লোক 2টার কাছে আসলেন, আসার পরে কলসিটাকে মাথা থেকে নামালেন, আর কলসটাকে মাথা থেকে নামিয়ে পায়ের ওপরে হাঁটুর ওপরে ধরে আছে। বলছে কি আছে রে বাবা বলো? তো বলছে হুজুর আপনি কলসিটা নিচে রাখেন না, পায়ে ধরে আছেন, ভারী পানি ভরা আছে, তা আপনি নিচে রাখেন। বলছে না বাবা নিচে রাখবো না, যদি নিচে রাখি কলসির তলাতে অন্য জনের জমির ধুলা ভরে যাবে, মাটি ভরে যাবে, বালু ভরে যাবে, এটাকে যখন মাথায় করে নিয়ে যাবো, ঝেড়ে দেবো, তাও নিয়ে যাবো, তাও খানিক মাটি টাটি লেগে থাকবে। তো এই যদি আল্লাহ কিয়ামতের দিন খালি একটা প্রশ্ন করে লেয় যে তুমি পরের জমির ধুলা কিনে নিয়ে এসেছিলে, তো আমি জবাব দিতে পারবো না, এই লেগে মাটিতে রাখবো না, কি হয়েছে তোমাকে বলো, আমি উপরে। লোক দূরে গেছে সুবহানাল্লাহ। যেটি ধুলা যাবে কলসির তলাতে, তো তার আজুর পাশন মিটবে না, ফের মিটবে না নাকি, কয়টা বালু যাবে। তার উপরে যদি ভয় করে আল্লাহকে দেখাও করছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না, আর আমরা আইলিয়া কাজিয়া করছি। ই কইছে ভাই 2 হাত হাত দিকে চেপে দাও, ই কইছে না ভাই হাত দিকে তুমি 2 হাত চেপে দাও ভাই। ইয়া ফের এক ঝামেলা লেগে গেল। ও কইছে তুমি চেপে দাও আমি কিচ্ছু করবো না, তোমারও। ও কইছে না তুমি হাত দিকে 2 হাত চেপে দাও আমি কিছু করবো না, লাও। ই এক জ্বালা লেগে গেল। আল্লাহর রাসূল বললেন শোনো, তোমরা ওই কানাতে দড়ি মানে একটা খুঁটা পুঁতে দাও, এখানে খুঁটা পুঁতো দড়িকে সোজা করে টানিয়া আইটাকে মিডিলে সোজা করে দিয়ে দাও, কাজিয়া করিও না। আর মা বোনেরা করে কি, লোকের ভুঁয়ে যদি খেলে আইঠাল ঢেল দেখালে, আইঠাল মাটির চুরি করে লেজে রাইতে রাইতে খালি কুঠি বানাবে, আখা বানাবে, বসনা বানাবে, জাতা বানাবে, ঢিকি বানাবে, ঘোড়ার ডিম বানাবে, এগুলা হিসাব লাগবে না কি জি? মা বোনেরা এগুলা হিসাব লাগবে না? পরে ঢেল তুমি বিনা কথাতে নিলে জমিওয়ালা খুশি মনে দিয়েছে তোমাকে ঢেলটি, হ্যাঁ? কাহারুর জমির ঢেল আনবে না, তোমার আইঠাল মাটির দরকার আছে, ও কহ ভাই তোমার বাড়ি থেকে 1 ডালি আমি ঢেল নিয়ে আসবো। আমার মা ভুঁয়ে বাড়ির আগা দিয়ে খানিক আইঠাল মাটি ট্রেক্টারে করে ধুয়ে ফেলে ডিহি ভরেছি, তো পড়োশি গেলা কইছে বলি সাহেব আইঠাল মাটি লেবা, কি এর ভাই কইছে লেবো। আমি দুনিয়াতে মাটি পাও না, ওই হাত ঢাওয়া মাটি ট্রেক্টার দিয়ে কিনে না ফেলে জটি লিবে, বলি সাহেব দিলে ভালো তুমি লাও, যত লিবে লাও। ওই 1 ডালি 10 ডালি ঢেলাম, যা কই হয়েছিস তো লিয়ে দিয়ে দিলাম, এটা খুশি হলো, কোনো ব্যাপার নাই। 1 ডালি কে যদি 2-4 ডালি লিয়ে লাই তো লিয়ে লোক গা, কোনো ব্যাপার, আমি তো খুশি মনে দিয়েছি। কিন্তু কাহারুর বিনা কহাতে কাহারুর কোনো জিনিস তুলতে হয় না। একটা কাহারুর চালের খ্যাড় ভেঙা খিলল করতে পারবে না, এটা একদম হাদিস থেকে মানা, কিয়ামতের দিন পাকড়াও হবে। কাহারুর ডাল ভেঙা মিসওয়াক করবে, দাঁতল করবে, তোমাকে এর জবাব লাগবে। বুঝতে পেরেছ? তুমি একজনের এক পড়োশির নবীর যুগে একজনা করি একজনের বাড়ি জাফত খেয়েছে, আর একজনের কাঁড়ির পালা থেকে কাঁড়ি টেনে খিলল করে গোস্ত টালছে। ওই লোকটা মরেছে, কি মানে ওকে মরার পরে ওর হিসাব শুরু হয়ে গেছে, পরের কাঁড়ি কেনে টানলে, ঠিক হয়েছে আল্লাহ এই তো খানটা কাঁড়ি টেনেছি, তার খানটা টাইনলে তো খানটা পরেরই, তো তোমার তো নিজের লয় নাকি। আমাদের গ্রামে একটা মাইয়া লোক আছে, তো পরের পাক্কা ধানকে ভেঙে ঝাড়া ফিরবে।
ও পাক্কা ধান 2 দিন 3 দিন পরে কেটে লিবো ধান গেলা ওই ভুঁয়ে যে ও ঝাড়া ফিরছে, তখন আমি বলছি হাগে তুই হার ভুঁয়ে যে পাক্কা ধানের ভুঁয়ে ঝাড়া কেন ফিরছিস? মুল্লি সাহেব আমি বেশি ঝাড়া ফিরছি, একটু করে তো কোনো ঝাড়া ফিরছি। আমি দেখো তো তুমি কি 1 কুইন্টাল হেগবে? মানুষ তো একটু কি ঝাড়া ফিরে, কিন্তু ওটা গুল হয় নাকি? হ্যাঁ, এতখানি পায়খানা করলো পায়খানা, একটু করলো পায়খানা নাকি? তাহলে তুমি পাক্কা ধানকে ভেঙে দিয়ে ঝাড়া ফিরবে? হ্যাঁ, ওই একজন একটা ছেলে কোলে করে, সে তো আর ছেলের পাশা দিয়ে গু লেগে তাও কোলে করে ঘুরে বেড়াইছে। তো একটা লোক কয়েছে গু গু, কয়েছে ও এটা আমার বাড়ির গু, এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। দেখো তো গু কোনোদিন বাড়ির হয় আর বিদেশি আর জাপানি হয় যে পায়খানা পায়খানা। তো এরকম মানুষ পৃথিবীতে আছে, বুঝতে পেরেছেন? दुनिया तो दुनिया और हमारा अल्लाह ए जिसमें रखा जय जान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया और हमारा अल्लाह ए जिसमें रखा जय जान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया मुसा नबी के ना देख दिया बनियाছো তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, दुनिया तो दुनिया और मेरा अल्लाह है जिसमें रखा जय जान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया পাখির কলরব ঝর্ণার পানি ফলে ফুলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, दुनिया तो दुनिया और हमारा अल्लाह है जिसमें रखा जय जान सभी जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया। বাড়ি যাবেন নাকি আপনারা? বাড়ি যাবেন? যান। আর কাকা ধরে যদি খালি ওখানে যা ছাড়েন কোন মধ্যে দৌড়ে এসে ঢুকে যাবো। আমি আগার মতন হাসে না, এই যে সব ভিডিওর নকল করছে কিনা এই লেগে ফের কিছু কিছু লোকের পাছাও জ্বলছে, মানে বদমাশি করছে কিছু কিছু লোক, মানে শেকায়ত করছে, বদনাম করছে একটা। এই লেগে আমি হাসাই না, তো গ্রামে একটা লোক থাকতো না, বিছান টিছানকে সবকে লাত মেরে ফেলে চলে আসতো। আর এই পর্দা কাপড় ছিঁড়া ফেলে দেখ সব, বুঝতে পেরেছেন? কিন্তু এখন বলি না ভাই হাসায় না, তাও ঝোঁকে ঝোঁকে বাড়িয়ে যে এটিও ফের পোহাতে নকল করবে, দেখবেন যে ওই ফের শুরু হয়ে গেছে। আর এই বদমাইশেরা এরাকে বলছি যে দেখ তোরা নকল করবি করে, কিন্তু এই জুতা স্যান্ডেল টাঙিস না, সাহার বারণ টাঙিস না। এই বদমাইশেরা জুতা টাঙছে মুখের আগা দিকে, আর একটা স্যান্ডেল টাঙছে, কে একটা বাড়ুন টেঙে দিছে, কে সাহার টেঙে দিছে। এগুলা একটা আলেমের বেজ্জতি করছে, বক্তারকে নকল করছে। আরে নকল করছে ভালো করে কর না, একটা মাইক্রোফোনটা গুলো কর। কেস করলে কেস হয়ে যাবে। কয়েকটা লোককে ধরিয়ে দিয়েছি, মানে সাইবার ক্রাইমে কেস দিয়ে। আমাদের মানে এই প্রত্যেক জেলাতে একটা করে সাইবার ক্রাইম আছে। ও যদি ভিডিওটা ডিলিটও করে দেয় তাও ধরলে কত তারিখে ডিলিট করলে, কখন ডিলিট করলে, ও যদি চায় একদম অ্যাকশন থেকে আমেরিকা থেকে ফেসবুক থেকে ডিলিট চলে আসবে। কয়েকজনের উপরে কেস করে সবকে ভরেছি কিনা সব ঠান্ডা হয়েছে। এখন নতুন নতুন কয়েকটা চাংড়া ফের শুরু হয়ে গেছে। একটা ছোট্ট চাংড়া বার হয়ে গেছে, বললে যার স্ত্রী ছোট ওর মনে শান্তি নাই, যার স্ত্রীটা মোটা ওর মনের মধ্যে শান্তি নাই, যার স্ত্রীটা লম্বা ওর মনে শান্তি নাই। এই যেগুলা বলেছি ওইগুলা চলেছে ছেড়া নকল করে। জান্নাতের কথা বলতে যায়, এটা উদাহরণ দিয়েছি যে পৃথিবীতে মানুষের মন ভরবে না ভাই। যার স্ত্রী মোটা ওর মনে শান্তি নেই, বলছে পাতলা হলে ভালো হতো। যারটা পাতলা ওর মনে শান্তি নেই, জানলা মোটা হলে ভালো হতো। যারটা লম্বা ও জানলা ব্যাঠা হলে ভালো হতো, যার ব্যাঠা ও জানলা লম্বা হলে ভালো হতো। যারটা কালো ও জানলা ধল হলে ভালো হতো, যার ধল ও কালো হলে ভালো হতো। পৃথিবীতে কারোর মনে শান্তি নাই। জান্নাতে যাবেন ৭০টা হুর পাবেন, একটা ফাও দিবে। ফের দুনিয়ার স্ত্রীটাকে পাবেন তা ৭২টা হবে, ওইখানে মস্তি। আরে বাবরে চলবে ৭২টা হুর লিয়া খালি মাস্তি করবেন। তো এই উদাহরণটা দিয়েছি, ওরা নকল বানিয়ে চলেছে ধাড়া ধাড় ধাড়া ধাড়। এই লেগে ডরে আমি হাসাই না এখন, না তো ফের শুরু করে পৌঁছতে দেখবে এই ভিডিওটি কয় জায়গায় যে বার হইবে। এবার শুনেন, এবার ভাইরে আমার, বন্ধুরে আমার,
এইবার আল্লাহর রাসূল বললেন এটাকে সোজা করে নাও। এইবার চলে গেলেন। কোন মানুষের জমি থাকা ঢেল আনবেন না, মরিচ তুলবেন না, শাক তুলবেন না, বিনা কথা কোন জিনিস কোন মানুষের নিবেন না। আম পেড়ে নিলে কিয়ামতের দিন হিসাব লাগবে, দাঁতল ভেঙালেন হিসাব লাগবে, মরিচ তুলা নিলে হিসাব লাগবে। এখন মেয়া লোক করছে কি জাল, এখন আলু তুলা বদনাই করে লিখে ঝাড়া পিতে পুড়িয়া খেয়েছে বাড়ি যা। আলুটা তুলে নিল কিয়ামতের দিন মানে ধরবে, পাকড়াও হবে। কারুর বিনা বলাতে কোনো জিনিস চুরি করবেন না, উঠাইবেন না। মা বোনেরা ভালো করে শুনেন, ভাইরা বাপজিরা ভালো করে শুনেন, কারুর কোনো জিনিস চুরি করবেন না, লুকাইবেন না। আল্লাহর রাসূল আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন। একটা লোককে আল্লাহর নবী দেখলেন খুবই জ্বলন্ত আগুনের মধ্যে, একবারে দগদগে আগুনের মধ্যে, সব চাইতে ভারী আযাব ওই লোকটার উপরে। ওই আগুনের জঙ্গলে পড়ে আছে, আর লোকটা পুড়ছে, চিৎকার করছে বাপ প্রেমারে করে। গতরে বড় বড় বসন্ত রোগের মতন হইয়া বড়কা বড়কা ফোসালিয়া আছে গতরে, আর লোকটা খালি চিৎকার করছে বাপ প্রেমারে করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে আল্লাহ ইয়াকে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বললেন শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে পিতা মাতার উপরে হাত উঠালছে, এই লোকটা মাকে মেরেছে, বাপকে মেরেছে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন তো কিয়ামতের দিন সবচাইতে ভারী আযাব কোন লোকটাকে দেওয়া হবে? জাহান্নামে সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব কোনটা মানুষকে আল্লাহ পাক দিবেন বলেন তো? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা শোনো, জাহান্নামে সব থেকে ভারী আযাব, কঠিন আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নবীর ওপরে হাত উঠাবে, নবী রাসূলকে মারতে চাইবে। খালি মারলে হয় না যে হাত উঠাবে। যেই লোকটা বাপের ওপরে হাত উঠাবে, মার ওপরে হাত উঠাবে, মারা দূরের কথা, খালি কেউ হয়তো খালি দেখি, খালি এবার চালা করতো দেখছি, এই যে সিনা ফুলায় চোখ মুখ দেখে খালি মা বাপকে কি মারবো, মেরি দিলে। তো যে বাপ মার উপরে হাত উঠাবে ওর মতন ভারী আযাব জাহান্নামে আর কাউকে দেওয়া হবে না। তো ওই লোকটাকে কঠিন আযাব দেওয়া হয়েছে, ওই লোকটাকে একদম কঠিন আযাব, ওর মতন আযাব জাহান্নামের কাউকে দেওয়া হয়নি। তো লোকটা চিৎকার করছে। তো আল্লাহ রাসূল বললেন এই লোকটা, বললে এটা আপনার উম্মতের মধ্যে কার, এই লোকটা বাপকে মারতো, মাকে মারতো, এই কারণে আল্লাহ এই আযাবটা দিয়েছে। এই যুবকেরা ভাইয়েরা ভালো করে শুনেলেন, মার উপরে জীবনে হাত উঠাবেন না, বাপের উপরে হাত উঠাবেন না, বাপকে কোনোদিন মারবেন না, গাল দিবেন না, জোর করে কথা বলবেন না, ঝিড়কি মারবেন না, চোখ মুখ দেখাবেন না, বাপের সামনে কথা বলবেন একবারে নরম হয়ে সিলিন্ডার হইয়া কথা বলবেন, একদম নরম ভাষাতে, মনে হয়েছে বেমানি মানুষ। বাপের সামনে যখন কথা বলবেন তো মনে হচ্ছে নরম মানুষ, বেমারি মানুষ। আল্লাহ রাসূল একটা লোকের বাড়ি গেছে, এক সাহাবীর বাড়ি, তো বারান্দাতে বলতে বৈঠকে বসে আছে, আর ওই লোকটা বাড়ি গেল, বাড়ি যে কথা বলছে ওর মার সাথে, তো ফিস ফিস করে। তো আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে অন্য সাহাবী গেল, যে লোকটা তো একটু ভালো হয়ে বাড়ি গেল, তো বেমারি লোকের মতন ফিস ফিস করে কথা বলছে নরম নরম, বলছে খেপা লোক করে থাকে, এখন ওর মার সাথে কথা বলছে। তার মানে মার সামনে কথা বলে নরম করে কথা বলতে হবে। আব্বা যদি বাপ ডাকে এই সুন্দরে, কি কইছে যে আব্বা, কি বলছিলেন, কি বলছেন বলেন, কি কইছিলেন কহেন, নরম করে মিষ্টি ভাষায় আব্বা কি বলছিলেন বলেন। ওর দিকে তাকিয়ে বলতে হবে না, অন্যদিকে তাকান, বলেন হ্যাঁ আব্বা বলেন, নামোর দিকে তাকিয়ে বলেন কি বলছিলেন আব্বা বলেন। বলবে বেটা অমুক জায়গায় যা, তো যা বাজার থেকে ঘুরে যা, একটু হাট যা। আপনার এটা হাট কোনটা যে ভাই, বড় হাট কোনটা এটা করে, এ সূর্যাপুর বড় হাট নাকি? তো বলবে সূর্যাপুর যা, তো একবারও না কইতে হবে না, এই ঠান্ডা হয়ে পারবো না, এই মোটরসাইকেল চালা যায় না, যাবো না, এইরকম বলতে হবে না, বলে চলে যাও, একবারে যাও। তাহলে হলো হক আদায় করা, না হলে ওই বড় জাহান্নামে সব থেকে ভারী আযাব হবে যারা মা বাপের উপরে হাত উঠায়, চোখ মুখ দেখায়, খাঁখড় মারে, গলাবাজি করে, ওকে সব থেকে ভারী আযাব। এইবার আল্লাহর রাসূল আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখলেন রে ভাই। কি দৃশ্য দেখলেন? একটা হাঁড়িতে দেখছে একবারে রুচি পাখির মাংস, একবারে সুন্দর রুচি পাখির মাংস রান্না করা আছে, আর আর একটা বাসনে পচা সড়া দুর্গন্ধযুক্ত মাংস আছে। কিন্তু মানুষেরা, লোকজন গুলা ওই রুচি পাখির মাংস, ভালো সুস্বাদ মাংস খানি রান্না করা মাংস
কেউ খায় না ভাই। ওই পচা সড়া দুর্গন্ধ মাংস খানির কাছে লোক ভিড় জমিয়ে হুড়াহুড়ি করে খেয়েছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এ কি ব্যাপার? এখানে সুন্দর মাংস রান্না করা আছে, ভালো মাংস, সেন্টওয়ালা মাংস, ভালো মাংস, আর ওইখানে পচা সড়া দুর্গন্ধযুক্ত গান্দা মাংস রান্না করা আছে। ওই পচা সড়া মাংস সব হুড়াহুড়ি করে খেয়েছে, আর এই রুচি মাংস, ভালো মাংস খানি কেউ খাচ্ছে না, ব্যাপার কি? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা, এই লোক এই যে মাংসটা রুচি মাংস ছাড়া গন্ধ মাংস খাচ্ছে, এর মানে হলো মানুষের বিয়ে করা হালাল, যার বউ আছে, মোহর দেওয়া বউ, বিয়ে করা হালাল বউ আছে, ওর কাছে মানুষ যায় না। আর একটা পরের স্ত্রীর কাছে, পরের মেয়ের কাছে, পরের বেটির কাছে এরা যে রাত কাটায় তার কাছে, মানে জেনা করে, কুকর্ম করে, খারাপ কাজ করে, তার মানে ওটা দুর্গন্ধযুক্ত পচা ছড়া দুর্গন্ধ। পরের স্ত্রী ভালো নয়, পচা ছড়া স্ত্রী। কিন্তু লোক নিজের স্ত্রীটাকে ভালোবাসে না, পরের স্ত্রীটাকে খুব ভালো মনে করে। এই কারণে যারা পরের স্ত্রীর কাছে রাত কাটায়, পরের স্ত্রীটা পরের পুরুষ কাছে রাত কাটায়, এর উদাহরণ হলো যে ভালো মাংসটা খাচ্ছে না, পচা ছড়া দুর্গন্ধযুক্ত মাংসটা খাচ্ছে। ভাইরে আমার, জেনাতে লিপ্ত হবে না। আমি বলেছিলাম একটু আগে, মেয়ে ছেলের 4টা কাজ, আর পুরুষ লোকের হলো 2টা কাজ। কি 2টা কাজ? আল্লাহর নবী বললেন, তুমি 1 নম্বরে মুখের হেফাজত করবে, জিভের হেফাজত করবে, ফহুশ কথা বলবে না, লোকের গীপত করবে না, গুজব করবে না, লোকের বদনাম করিও না, চুপ করে থাকো, মুখের হেফাজত করো। 1 নাম্বার মুখের হেফাজত। আর 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত। তুমি জেনাতে লিপ্ত হয় না, কোনো মহিলার সাথে জেনা করিও না, পরের স্ত্রীর সাথে, পরের মেয়ের সাথে জেনা করবে না। তোমরা এই 2টা কাজ থেকে যদি বেঁচে থাকো, তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম, তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম। তো 1 নাম্বার হলো মুখের হেফাজত, 2 নাম্বার হলো জেনা। তুমি ঘরে বসে থাকো, চুপচাপ থাকো, জিভার হেফাজত করো, ফৌস কথা বলবে না, বেশি কথা বলিও না। দোকান পাশার মানুষ বসে যে গল্প গুজব শুরু করে দিলে, একটা লোককে যদি দেখলে খারাপ বলে দেন, লোকটা আসলেই খারাপ, লোকটা আসলেই শয়তান, লোকটা আসলেই বদমাস। আপনার সারা জীবনের এবাদত খানি দিয়ে ওর অ্যাকাউন্টে ঢুকে গেল আপনার এবাদত, আপনার ঠন ঠন, মানে এদিক সব শেষ। তাইলে এবাদত বান্দিগি করে নিজের নেকি খানি পরের ঢুকে দেখে নেবেন। দোকানে বসে কিনা সময় কাটাবেন, আড্ডাবাজি কেন করবেন? বাড়িতে বসে থাকেন, ঘরে বসে থাকেন, আল্লাহর ভয়ে কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন, কিয়ামতের মাঠের ভয়ে কাঁদেন, আর বাড়িতে বসে থাকেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, কানাকাটা করেন, পাপকে স্মরণ করেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ ক্ষমা করো, আমি যা ভুল করেছি ক্ষমা করো। পাপের ভয়ে কাঁদতে হবে ভাই, আর ঘরে বসে থাকতে হবে, না হলে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে পুড়তে হবে। তো কথা হচ্ছে যে আপনারা যারা জাহান্নাম থেকে বাঁচবেন, 1 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার অস্ত্র হলো, জাহান্নাম থেকে বাঁচার অস্ত্র হলো কোনটা জানেন? বাপ মরে গেছে, মা মরে গেছে, এটা মনে করেন হযরত আলী জালসা ছেড়ে দেন, জালসা করবো, আপনারা ওয়াজ শোনাবো, যতক্ষণ বসে থাকবেন শোনাবো ইনশাল্লাহ। নতুন এসছি, নতুন এলাকার নতুন ফিল, বসে থাকলে আপনারাকে শোনাবো। আমি তো জালসাও করি প্লাস জীবনী বক্তা, 5 রাত 7 রাত 10 রাত 20 রাত পর্যন্ত খালি নবীর সিরাত বর্ণনা করি, জীবনী। জীবনের সরে গেলে তো সব কাইনা মরে যাবে, এক জায়গায় জীবনীকে মাল দেয়। তো করেছে কি, মানে ইউসুফের জীবনে, জুলেখার ইউসুফের, কিছুদিন আগে একটা আমার জালসা ভাইরাল হয়েছিল অডিও, মানে মোবাইলে সব দেখতো, ওই ইউসুফ, জুলেখার, রাহেলা, লিয়া, ইয়াকুবের বেটা, এগুলা সব শুনতো না। এক সময়ে আল্লাহর নবী গায়বে খবর পাইলেন, আজরাইল নবীজিকে মধুর সুরে ডাকিলেন। এই গাজালটা ভাইরাল হয়েছিল, বুঝলেন? আর ওই গাজালটা থেকে হযরত আলী ভাইরাল, মানে ওই ওয়াজটা থেকে, মানে পৃথিবীতে মানে এত বাজাল ছিল লোক। হ্যাঁ, ওই একজনের পুরুষের নাম ছিল রহমাতুল্লাহ। তো আগা যুগে বেটি ছেলে আর পুরুষের নাম কহিবে না, তার লেগে সালাম ফিরচেতন করছে, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ। মানে ওর পুরুষটা শুনে লে যাহার নাম কইছে রহমাতুল্লাহ, তো ধরে দিবে রহমাতুল্লাহ, ওই লেগে ও আর রহমাতুল্লাহ কহিবে না। তো এই ওয়াজটা শুনেছিলেন আপনারা মোবাইলে, আগে শুনতেন, শুনেছিলেন জি ভাই? খুবই মোবাইলে চলতো, সবাই শুনেছে, কিন্তু হযরত আলীকে দেখতে হয়নি। এদিকে লোক সব বলতো যার বাড়ি বাংলাদেশ, কে বলতো ঝাড়খণ্ড। তো
কথা হলো যে আমি জীবনীয় করি তো 5 রাত 7 রাত 10 রাত 20 রাত পর্যন্ত খালি নবীর সিরাতি বর্ণনা করি। আর এক জায়গায় মালদাহি জালসা করেছি তো সারা রাত কাইন্দা কাইন্দা মানুষ সব সদ দিলে পহতার সব লাখ গুঞ্জে সবারই সুর সুর করছে। পহতা এসে জালসা কমিটি কইছে মাল না আর কানায় নাই কেন কই যাই হাসাইবেন কেনা কেনা সর্দি লেগে গেছে মন টন খারাপ। তারপর দিন যে হাসালছি ওরে বাপরে হ্যাঁ সব পাগলা সব পহতে খালি ওষুধ কিনছে ডাক্তারের কাছে যায় মানলো আর হাসায়েন না ইয়া জ্বালা। তো কথা হচ্ছে যে আপনারা আমি শোনাইলে শোনাবো, নতুন এসছি আপনারা নতুন পেয়েছেন হযরত আলীকে, আমিও নতুন এলাকার নতুন ফিল্ডে এসছি। মানুষ একটা কথা বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো ওইরকম জালসা করা যেমন তেমন একটু কালেকশনের দরকার। যে জালসা করে যে একটা সালানা ইনজুমান কিছু খরচ আছে। আপনার ছেলে পিলার তো রেজাল্ট দেখলেন ভালোই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রেজাল্টও দেখলেন, ছেলে পিলার গাজাল টাজালও শুনলেন, নাত হাম সব কিছু শুনলেন, বাংলা তো শুনলেন, ইংরেজি তো শুনলেন, আরবি তো শুনলেন, সবই ভালো লাগলো, সবই ভালো, লেখাপড়া কেমন হয়েছে না হয়েছে বুঝতে পারলেন। কিন্তু এই দানটা আপনারাকে একটু করতে হবে, এটা মাদ্রাসার একটু কালেকশন আমি করে নি। পালাপালি কেউ করবেন না, মা খালারা নানিরা তোমার কথা কিছু বলবো, যদি জান্নাতে যাওয়ার মন থাকে, বুঝতে পেরেছেন? কালো লোক জান্নাতে যাবে না, কালো বেটি ছেলে জান্নাতে যাবে না একটাও, বুড়া লোক একটাও জান্নাতে যাবে না। ছোট ছেলে যারা মরে যাবে, ছুটুতে মরবে, ওরা জান্নাতে যাবে না। যার দাঁত উঠে যাবে ও জান্নাতেই যাবে না, যার চুল টুল পেকে যাবে ও জান্নাতেই যাবে না, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে মানে বুড়া দাঁত উঠা, ট্যাং ভাঙা, পা ভাঙা, কানা কুতরা, ন্যাংড়া লোল্লা, কান কুতরু মান কুতরু যেগুলো আছে জান্নাতে যাবে না, বুঝতে পেরেছেন? তো লাস্টের বেলা একটু বুদ্ধি টুদ্ধি শিখাবো, যদি জান্নাতে যাওয়ার মন থাকে তো ইনশাল্লাহ বসে থাকো, পালায়ও না। আর আমার ভাইদেরকে বাবজিদেরকে বলছি, মা খালা নানিদেরকে বলছি, একটু দান গালা দাও, দানটা উঠিয়ে 10 মিনিট, দান উঠার পরে ইনশাল্লাহ ফের ওয়াজ শোনাবো তোমাকে, একদম সুন্দর সুন্দর কথা বলবো, ফার্স্ট ক্লাস কথা শুনলে তোমার জীবন পাল্টে যাবে, বুঝতে পেরেছ? হ্যাঁ না টাকা তো লিবো ইনশাল্লাহ, টাকাটা এখন দিয়ে দেন, তারপরে ইনশাল্লাহ আমি জালসা করব। মা মরে গেছে, বাপ মরে গেছে, দোয়া করবেন, ওর গরু রাজা মাফ হবে না, ওর নামে আর কিছু করেন, কেউ হজ করতে গেছে, কেউ আর কিছু করছে, কুরবানিতে চলে না, আগালো কুরবানি দিত বাপ মার নামে, কুরবানি এখন চলে না, মানে বড় বড় আলেম যারা ওরা বলছে যে বাপ মার নামে কুরবানি হবে না, আর যদি দেন তো সবখানে গোসবিল্লে দেবে, এই তোকে ভালো ভালো কলজাখানি সিনারা ডেকে দিয়ে দিতে দিই, তার মানে হবে না। তো এই লেগে বাপ মার কবরে রাজা যদি মাফ করতে চাহেন তো দান করতে হবে, মাদ্রাসাতে মসজিদে আপনি দিয়ে দেন 2-4 হাজার 5,000 টাকা দিয়ে দেন, আপনার বাপের মায়ের কবর রাজা মাফ। তো আপনারা পালাইবেন না, একটু দান গালা দেন ভাই যারা আছেন, ইনশাল্লাহ বাবার জন্য দেন, মার জন্য দেন, নিজের জন্য দেন, ছেলেপিলার জন্য দেন, ভাই বোন যেগুলা মরে মরলে তারা চিনলে না, এই টাকা দিলে দোয়া করে দিই, তারপরে তখন গাজাল শুনেছি। কে দিলে 1500 টাকা? 500 টাকা জারি সালাম আর মাকসার 1000 ওহিদুল, আর যার কি জারজি সালাম 500 টাকা। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ জারজি সালাম 500, আর এটা কে কইলেন? ওয়াহিদুল আল্লাহ তোমার বান্দা মাওলা ওয়াহিদুজ্জামান মাওলা গো 1000 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তুমি ওয়াহিদুজ্জামানের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তোমার বান্দা মাওলা গো জারজি সালে আল্লাহ 500 দিয়েছে, আরেকজন এটাকে দিলেন, আল্লাহ একজন তোমার বান্দা 50 দিয়েছে, 50,000 মিলে গ্রহণ করো। আর একজন বান্দা মাওলা দুজন 100 করে 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ এদের হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাতবাসী করে। আল্লাহ একটা ছোট্ট ওস্তাজি, আল্লাহ একটা ছোট্ট ছেলে, আল্লাহ 50 টাকা দিয়েছে, ওর বাপ মা দিয়েছে খাইতে, বেচারি দান করে ছাড়লাম, তুমি দুনিয়াতে ভালো রাখিও, আল্লাহ লেখাপড়াতে মন দিও, আল্লাহ যাতে লেখাপড়া করতে পারে, বড় আলেম হতে পারে, বক্তা হতে পারে, একবার হযরত আলীর মতন জালসা করতে পারে। আর একটা ছেলে টাকা পয়সা নেই, বেচারি কি করবে, 10 টাকা দিয়েছে, আল্লাহ 10,000 বলে গ্রহণ করে নিও। আল্লাহ এই ছেলেটারা তুমি ব্রেন খুলে দাও, জেন খুলে দাও, আল্লাহ তুমি একটা বড় মুলবি বানায়, বড় বক্তা বানিয়ে দিও মাওলা। এই ছেলেবেলা দাও 10-20 টাকা তোমরা দাও, বড় মানুষ আপনারা দেন না যে ভাই। এই যে ওহিদুজ্জামান 1000 দিলে, আচ্ছা ওর সাথী একজন 1000 টাকা দিতে পারবেন না ভাই?